আমার মনে হয় না, একদমই মনে হয় না কোনো দূরত্ব। এখন যে দূরত্বগুলো আছে না, এই দূরত্বের পেছনে কিন্তু আসলে মূল কারণ হলো ক্ষমতার ভাগাভাগি। মানে ক্ষমতায় আমি যাব, এখন যে কোনো কারণে হোক, মুখে বলুক আর না বলুক, জামাত কিন্তু মানে এখন অতি আত্মবিশ্বাসী হয়ে গেছে দুইটা মানে জাকসু এবং ডাকসু নির্বাচনের পর। তারা এখন কারো অনুগ্রহ আসলে চায়, এটা বললেও তারা মাইন্ড করে। তারা মনে করে যে তারা একাই মানে যথেষ্ট যাইতে পারবে, এবং তারা মনে করে মাঠ পর্যায়ে তাদের খুব ভালো অবস্থা। এখন ওনারা এটা বিশ্বাস করতে শুরু করেছে বলে আমার ধারণা, যে কারণে এখানে মেটানোর কোনো স্কোপ নেই তাদের। হলো যে তারা পিআর সিস্টেম নিয়ে যতদিন পারে বলে যাবে, শেষ পর্যন্ত তারা নির্বাচনে অবশ্যই যাবে। এবং তারা এখন মনে করেন যে যদি আমি 6 মাস পিছাতে পারি, 4 মাস পিছাতে পারি, যতদিন পিছাবে ততদিন তার লাভ, তারা এরকম মনে করে। এবং আমার ধারণা তারা এটা নিয়ে এখানে এই মিটিংয়ে এখানে কিছু হবে না, এই মানে যে তারা জুলাই সনদ নিয়ে হবে, এটা হবে না। আর জুলাই সনদের ভবিষ্যৎ আসলে নির্ভর করবে এখন বিএনপির উপর। কেন? কারণ জুলাই সনদ যেটা হচ্ছে, তারা কিন্তু শেষ পর্যন্ত ওই কথাই বলবে, এই যে সনদ তো হয়েছে, ভালো থাকুক। এখন যে জিনিসটা এনসিপি দাবি করতেছে, এনসিপির জন্য তো এটা বাচ্চা মারার সমস্যা। এনসিপি তো তার একটা সেফগার্ড চাইবে, এটা তো ছোট কোনো অন্যায় না রে ভাই। যে এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি কই, আমার যে যে কাজ এই কিছু তুমি মুখোমুখি বলতেছো, অনেক কিছু তো তুমি আমাকে তো এটা তারা তো চাইবে। বিএনপিটা রাজি হবে না ভাই, বিএনপির হাতে কিছু আবার অস্ত্র, তারা বলবে না এটা সংসদ হবে, অমুক হবে, তমুক হবে। আমি কিন্তু এনসিপির দাবিটা একদিক দিয়ে লজিক্যাল মনে করি, তুলনামূলকভাবে, খুব লজিক্যাল না, বাট যতগুলি প্রস্তাব আছে, এই যে অধ্যাদেশ, গণভোট এবং গণপরিষদ, এই তিনটার মধ্যে আমার কাছে গণপরিষদটা তুলনামূলকভাবে মোর লজিক্যাল মনে হয়। যে এটা হলে পরে একটা মোটামুটি একটা রক্ষা পায়, তা না হলে কিন্তু রক্ষা পাবে না। রক্ষা পাবে না কেন আমি বলি আপনাকে, আপনি দেখেন একটা জিনিস, আমি ভালো আইন বুঝি না, কিন্তু আমি যতটুকু বুঝি ততটুকু বলি। জুলাই ঘোষণাপত্র হয়েছে না একটা 5 তারিখে, সেখানে দেখেন ডক্টর ইউনূস কিন্তু বলছে যে তাদের এই সরকার একটা সাংবিধানিক সরকার, একদম স্পষ্ট করে ওটার 20 নম্বর ধারায় আছে। এটা যদি এটা সাংবিধানিক সরকার হয়, তাহলে এই সরকার যা কিছু করবে তাকে সংবিধান মেনে করতে হবে। যদি সংবিধান মেনে করে, তাহলে জুলাই সনদকে সংবিধানের উপরে আপনি জায়গা দিবেন কিভাবে? তাহলে আপনি সংবিধানের পরিবর্তন আনবেন কিভাবে? তাকে তো এই এক্সিস্টিং কনস্টিটিউশনের উপর ভিত্তি করে যে এই সরকার সে দাবি করতেছে, সরকার যদি এই কনস্টিটিউশনের ভিত্তিতে হয়, তাহলে এই কনস্টিটিউশনকে রক্ষা করাই সরকারের দায়িত্ব, এবং এই কনস্টিটিউশন তার চলা দায়িত্ব। যদি চলা তার দায়িত্ব হয়, তো সংবিধান সে কীভাবে চেঞ্জ করবে উইদাউট এ পার্লামেন্ট? এটার একমাত্র সমাধান যদি কেউ মানতে চায়, সেটা হলো এনসিপি যেটা বলছে, ভাই তুমি একটা গণপরিষদ ইলেকশন করো না, এই ইলেকশনটাই হোক, একই সঙ্গে হোক দুইটা, তারপরে তারাই কাজ করবে যদি তোমার আন্তরিকতা থাকে। আর যদি আন্তরিকতা না থাকে, অজুহাতে তো কোনো শেষ নাই, এটা বলবে, ওটা বলবে, সেটা বলবে, হবে না, একটা আওলা বাঁচবে। এবং এই আওলাটার সবচেয়ে বড় সমস্যাটাকে আমি বলি, এই এলোমেলো ভাবটার সবচেয়ে বড় সমস্যা হলো, ভাই এখানে তো গেলে 35টা দল না, এখানে তো জনগণ আছে, পাবলিক তো আছে। পাবলিকের মনে হচ্ছে যদি একবার আস্থাটা উঠে যায়, এবং সেটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যে আওলাবাজি, যে তোমরা নিজে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আউট করে দিছো, তোমরা সবাই বিপ্লবের মনে করছো, আমরাই বিপ্লব করছি অথবা আমরাই গণ অভ্যুত্থান করছি, তো তোমরা যদি একসঙ্গে গণ অভ্যুত্থান করতে পারো, তোমরা একসঙ্গে একটা সনদ করতে পারছো না, কি হলো রে ভাই? জি।